আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইংরেজি চারটি কনফিউজড ওয়ার্ডের ব্যবহার শিখব, দ্যাট ইজ সে, টেল, টক আর স্পিক। এই চারটি শব্দ প্রায় একই রকম মনে হলেও এগুলোর ব্যবহার কিন্তু আলাদা, যার কারণে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। চলুন কয়েকটি সহজ উদাহরণ দিয়ে এই বিভ্রান্তিসমূহ দূর করি। তাহলে প্রথমে আমরা সে বা সেড এর ব্যবহার দেখি। এখানে সে হলো প্রেজেন্ট ফর্ম এবং সেড হলো পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সে বা সেডকে আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো কথা বা বাক্য বলি কিন্তু কার জন্য সেটা বলা হচ্ছে তা যদি নির্দিষ্ট করে বলার দরকার না হয়, তখন আমরা সে বা সেড বলতে পারবো। বুঝতে পারেননি? লেটস লুক অ্যান এক্সাম্পল। আই ওয়ান্ট টু সে সামথিং। আমি কিছু বলতে চাই। লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি, অর্থাৎ আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই, মানে সেটা সবার উদ্দেশ্যে। কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি যে আমি রহিমের উদ্দেশ্যে বলতে চাই বা আমি করিমের উদ্দেশ্যে বলতে চাই। এখানে অনির্দিষ্টভাবে বোঝানোর কারণে আমরা এখানে সে ব্যবহার করেছি। সেমভাবে হি সেড আম কামিং, সে বলল আমি আসছি। এখানে কিন্তু সে কাউকে বলেনি আসার জন্য, সে সবাইকে বলতেছে যে আমি আসতেছি, অর্থাৎ সে বলল আমি আসছি। তাহলে এখানেও কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, সেজন্য এখানে আমরা সেট বসিয়েছি। আশা করি বুঝতে পারছো। যদি কনফিউজ থাকে বাকি উদাহরণগুলো দেখার পর কনফিউশন দূর হয়ে যাবে। টেল। টেলের ব্যবহার যখন আমরা কাউকে কিছু বলি আর সেই লোকটি নির্দিষ্ট থাকে, অর্থাৎ একটু আগে আমরা জানলাম কি অনির্দিষ্ট থাকলে সেটা সে বা সেড। আর এখানে আমরা জানলাম টেলের ক্ষেত্রে যখন কাউকে আমরা কিছু বলবো বা কোনো বাক্য বলবো, সেখানে যদি সেই লোকটি নির্দিষ্ট করে বলা হয় তাহলে আমরা টেল ব্যবহার করব। ফর এক্সাম্পল, শি টল্ড মি দ্য নিউজ, অর্থাৎ সে আমাকে খবরটি বলেছে। শি টল্ড মি মানে সে আমাকে বলল, সে আমাকে কিন্তু নির্দিষ্ট করে বলতেছে, অর্থাৎ সে আমাকে বলল। এখানে কিন্তু নির্দিষ্ট করে আমাকে বোঝাচ্ছে, সেজন্য এখানে আমরা টেল ব্যবহার করেছি। টেলের পাস্ট ফর্ম হচ্ছে আমরা টোল্ড। আশা করি বুঝতে পেরেছ। সেমভাবে রহিম টোল্ড করিম, অর্থাৎ রহিম করিমকে বলল, নির্দিষ্ট করে কিন্তু বলছে। রহিম কিন্তু সবাইকে বলে নাই, রহিম এখানে করিমকে বলেছে। রহিম টোল্ড করিম টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ রহিম করিমকে কাজটি করতে বলল। অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাতে টেল ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পেরেছ। সেমভাবে টক। টকের ব্যবহার যখন দুইজন বা তার বেশি লোক কথাবার্তা বা আলোচনা করছে, অর্থাৎ আমরা 1 নম্বর এবং 2 নম্বর রুলে জেনে আসছিলাম অনির্দিষ্ট করে বুঝালে সেখানে সে বা সেট বসে, আর রুল 2তে আমরা জেনেছিলাম যখন নির্দিষ্ট করে বুঝায় তখন টেল বসে। এখানে আমরা জানলাম যখন দুইজন বা তার বেশি লোক একসাথে কথাবার্তা বা আলোচনা করে সেক্ষেত্রে আমরা টক ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দে আর টকিং অ্যাবাউট মুভি, অর্থাৎ তারা সিনেমা নিয়ে কথা বলছে। এখানে কিন্তু অনেকজন হইতে পারে, অর্থাৎ দে মানে কি অনেকজনকে একসাথে বোঝায়। সেমভাবে আরেকটি এক্সাম্পল আমরা দেখি, দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা, টকিং অ্যাবাউট দ্য লেসন তাদের পঠিত বিষয় নিয়ে কথা বলছেন। তাহলে এখানে কিন্তু দ্য স্টুডেন্ট দ্বারা সকল শিক্ষার্থীকে বুঝিয়েছেন, অর্থাৎ সকল শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতেছেন। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ দুইজন বা তার বেশি লোক কথাবার্তা বা আলোচনা করছে এরকম বুঝলে আমরা টক ব্যবহার করতে পারবো। লাস্ট ওয়ান, স্পিক। যখন কিছু বলা বা ভাষা ব্যবহার করা নিয়ে কথা হয় তখন আমরা স্পিক ব্যবহার করি। সাধারণত আনুষ্ঠানিক বা গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য এই শব্দটি ব্যবহার হয়। ফর এক্সাম্পল, ক্যান ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংরেজি বলতে পারেন? অথবা শি স্পোক অ্যাবাউট এক্সপিরিয়েন্স, সে তার অভিজ্ঞতা নিয়ে বলল। মনে রাখার ক্ষেত্রে স্পিক বিশেষভাবে কিছু বলা বা ভাষা নিয়ে কথা বলার ক্ষেত্রে এখানে আমরা স্পিক ব্যবহার করতে পারবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনো কিছু বলার জন্য এখানে আমরা স্পিক বলতে পারি। আরও কয়েকটি উদাহরণ দিলে আশা করি বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আই ওয়ান্ট টু স্পিক টু দ্য ম্যানেজার, অর্থাৎ আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই। সেমভাবে হি স্পিক্স ভেরি সফটলি, সে খুব আস্তে কথা বলে। উই উইল স্পিক অ্যাবাউট দিস লেটার, আমরা এটি নিয়ে পরে কথা বলবো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই হলো সে, সেড, টেল এবং স্পিকের ব্যবহার। আশা করি এই 4টি ওয়ার্ড নিয়ে তোমাদের আর কখনোই কোনো কনফিউশন তৈরি হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।